রয়েছে এই মুহূর্তে সিলেটের লালদিঘির মাঠে। প্রিয় দর্শক, যেটা আপনারা জানেন ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন এবং মেট্রোপলিটন পুলিশ, এসএমপি পুলিশ এবং সিলেট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাননীয় ডিসি মহোদয়ের সার্বিক সহযোগিতায় নিম্ন আয়ের ব্যবসায়ীদের জন্য আবার সুবর্ণ সুযোগ করে দেওয়া হয়েছে সিলেটের লালদিঘির মাঠ। সেখানে আবার জমে উঠেছে শীতকালীন সবজি নিয়ে। আমরা যতটুকু জানবো আপনাদেরকে আমরা জানিয়ে চাই, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন সিলেটের সিটি কর্পোরেশন এবং সিলেটের মাল্যবর ডিসি মহোদয়ের উদ্যোগে কিন্তু আমাদের যারা হকার্স রয়েছেন তারা কিন্তু সিলেটের রাস্তা ছেড়ে কিন্তু তারা ছুটে এসেছেন এই মুহূর্তে। তারা তাদের মূল যে গন্তব্য, যেখানে তাদেরকে পুনর্বাসন করে দেওয়া হয়েছে লালদিঘির মাঠ, সেই লালদিঘির মাঠে আমরা ইতিমধ্যে যারা এখানে লালদিঘির মাঠের ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা দুই একজনের সাথে কথা বলতে চাই, কেমন চলছে তাদের ব্যবসা আর কিভাবে তাদের বেচাকেনা হচ্ছে এবং সব শীতকালীন সবজির দাম কতটুকু আছে আমরা জানিয়ে চাই। অনেকে দেশ এবং প্রবাস থেকে জানতে চান শীতকালীন যে ফসল, শীতকালীন যে আমাদের সবজিগুলা রয়েছে সেগুলা কিন্তু প্রতিনিয়ত আপ ডাউন হচ্ছে এবং প্রবাসীরা জানতে চান সিলেটের সবজির অবস্থান। তো আমরা এই মুহূর্তে কথা বলছি একজন ব্যবসায়ীর সাথে। প্রথমে আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি কি করতে আসছেন এখানে? বাজার করতে আসছি। এখন লালদিঘির মাঠের অবস্থান কেমন দেখছেন আপনি? খুব সুন্দর লাগতেছে পরিবেশটা। সবজি আপনি কি কিনতে চাচ্ছেন এখন? এখন কিনতে যাচ্ছি আমি যে টমেটো, খুব সুন্দর টমেটো। কত করে বলছে দাম? উনি বলছে 100 টাকা, আমি বলছি 90 টাকা। আপনাকে কি 90 টাকা দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। 90 টাকা আপনি ক্রয় করলেন, আপনার জন্য কি সুবিধা হয়েছে কিনা আপনি মনে করেন? দেখতেছি সবজি ভালো তাই নিয়ে নিলাম আর 90 টাকা দেখলাম যে আমার লস হয় না। আপনি বর্তমান আমরা যদি বলি এই যে লালদিঘির মাঠ, আপনাদের মতো যদি ক্রেতারা আসেন তাহলে স্থায়ী থাকবে? যে স্থায়ী বলতে হ্যাঁ অবশ্যই থাকবে, কারণ বাজারে যে নিত্যপণ্য যে সবজিগুলা যে পাচ্ছি আমরা সীমিত অনেক ন্যায্য মূল্যেই পাচ্ছি, তেমন বেশিও না তেমন কমও না, আমরা স্বাভাবিক পাচ্ছি আর এটা। আপনি কি কি ক্রয় করবেন? আমি তো দেখতেছি আর কি কি নেওয়া যায়। আচ্ছা, আপনি কি বলছিলেন যেন? রাস্তা থাকি কেন বলা সবচেয়ে নিরাপদ বাজার আট করা যায়, যায় ঝামেলা নাই। আর মালগুলার দাম কেমন? মাল দাম রাস্তা থেকে কম না বেশি? সমান দাম। সমান দাম? সমান দাম। আপনাদের আসতে কোনো অসুবিধা হচ্ছে কি? না না। আপনারা কি জানেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি রাস্তা দেওয়া হয়েছে অলরেডি? ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, মসজিদের সামনে দিই বালা সুবিধা হইছে। আপনার মতো যারা সবজি ক্রয় করতে চান তাদেরকে আপনি কি বার্তা দিবেন? খুবই বালা পরামর্শ, বালা হইব। আচ্ছা, আমরা ইতিমধ্যে দুজন ক্রেতার বক্তব্য সংগ্রহ করেছি। আমরা একজন ব্যবসায়ীর কাছে কথা বলতে চাই। ভাই একটু আমরা একটু নিব। প্রিয় দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, আমাদের কথা কেমন দেখছেন এবং আমাদের ভিডিওগুলা কেমন দেখছেন অবশ্যই আপনারা আপনাদের অবস্থান থেকে মতামত জানাতে পারেন কমেন্ট করে, একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। সিলেটের লালদিঘির মাঠের বর্তমান কাঁচা বাজারের অবস্থান আমরা তুলে ধরার চেষ্টা রয়েছে। আপনারা দেখছেন শীতকালীন যে সবজিগুলো আমরা বলি, শিম রয়েছে, টমেটো রয়েছে, নতুন আলু কিন্তু বাজারে আবার এসেছে। আমরা বলতে পারি আলুর দামটা জেনে নেব। আলু কত করে বেচছেন আপনারা? 30 টাকা ভাইয়া। কত? 30। আর বর্তমান বাজারের অবস্থা কেমন? ভালো। চলবে 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 চলবে। কাস্টমাররা আসছে? অনেক কাস্টমার আসে। আপনাদের চলছে তো? চলছে, অসুবিধা হচ্ছে না? অসুবিধা নাই। প্রিয় দর্শক যারা রয়েছেন, আরো একজনের সাথে আমি কথা বলতে চাই। শীতকালীন যে লেবু, যেটি আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় যেটি একটি লেবু, অনেকেই ভালোবাসেন লেবুটা, সেই লেবুর বিষয়ে আমরা কোন লেবু কত করে দাম যদি বলতে? ভাই বড়টা কত করে? বড়টা হলো 30 টাকা। 30 টাকা। খালি দূরে যেটা এটা বলে 35 টাকা। 35 টাকা খালি। ওই যে আমাদের সামনে যেটা, এটা হলো 20 টাকা। 20 টাকা। আমাদের এটা হলো 10 টাকা 15 টাকা। সবকিছু মিলিয়ে প্রতিদিন কেমন বেচা কিনা হয়? না ভাই, লেবু তো এখন শীতকাল তো লেবুর একটু চাহিদাটা কম, বুঝছেন? আমাদের তেমন সুবিধা না। আর অন্যান্য সবজি যারা আছে তাদের গুলো মোটামুটি সুবিধা, বুঝছেন? আচ্ছা, আমরা প্রিয় দর্শক যারা রয়েছেন একটু কথা বলুন। আমরা লক্ষ্য করছি আমাদের সামনে কিন্তু ভালো গুণগত মানের আদা রয়েছে, পেঁয়াজ রয়েছে, নতুন আলু রয়েছে, পাশে রয়েছে রসুন। আমরা অর্থাৎ লালদিঘির মাঠের যে সবজি পাশাপাশি কিছু যেটি বুশি মালের অংশ দেখা যায়, এখানে অনেকটা পাওয়া যায়। আমরা সামনে দেখানোর চেষ্টা করব। আমরা একটু যে সামনে যে ব্যবসায়ী আছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। দেখুন কি সুন্দর সুন্দর এই যে ধনিয়া পাতা যেটি আমরা বলি, সেই ধনিয়া পাতা রয়েছে, বেগুন রয়েছে, কিন্তু ডাঁটা রয়েছে, পুঁইশাক রয়েছে, পাতাকপি, লাউয়ের ডুগাও কিন্তু আপনারা লক্ষ্য করছেন। একটু
ক্লিয়ার করে যদি দেখেন, সিলেটের যারা প্রবাসে থাকেন লন্ডনে, অনেকে কিন্তু লাউয়ের ডুগা দিয়ে, নতুন আলু দিয়ে, শিং মাছ দিয়ে শুটকি শিরা যেটা বলি, আমাদের অত্যন্ত জনপ্রিয় শুটকি সাথে রয়েছে স্বাদের লাউ। আমি কি বলবো, স্বাদের লাউ বানাইলো রে বৈরাগী। কি স্বাদের লাউ কি বানাইলো? বৈরাগী রাজু ভাই একটু বলতে। বৈরাগী আচ্ছা, স্বাদের লাউ রয়েছে, রয়েছে কিন্তু লাল শাক। আমি কিন্তু যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন, একটি কমেন্ট আশা করছি আপনাদের কাছ থেকে, একটু কমেন্ট অবশ্যই আপনারা করবেন। আমার অত্যন্ত একজন এই যে নতুন পেঁয়াজের ডুগা কিন্তু এসেছে, এটা কত করে বেচতেছেন আপনি? 70 টাকা কেজি স্যার। 70 টাকা কেজি। কেজি ক্রয় করেন কত করে যদি বলতেন, সমস্যা নেই। কত ক্রয় আর বিক্রি কত করছেন? ওই তো আমরা 60 টাকা কিনে আনছি, পাল্লা 300 টাকা। আর আমরা বেশি আর কি খুচরা বাজার 70 টাকা চলে। 10 টাকা 10 টাকা ভাই। আর কেমন চলছে বাজারটা? যদি বাজারটা তেমন চলেন না আপনার, কেন চলেন না? রাস্তা নাই, 1 নম্বর রাস্তা নাই। ওই দেখেন না, এদিকে শাটার লাগাই, শাটার লাগাই, এদিকে গেট লাগাই, এদিকে নতুন আরো গেট 3টে উঠছে, হাসানি সব বন্ধ হয়ে যায়। আমরা এই মাল কি করবো? কয়টা গেট লাগাই? 3টা গেট লাগাই চতুর্দিকে। এই গেট গুলো খুলে দিলে কি ব্যবসা ভালো? ব্যবসা ভালো হইব, রাস্তা হইলে আমরা ব্যবসাটা ভালো হইল না। এখন তো ওকে এখনো বুঝিয়ে আনতাম পারছি না আপনার। আমি বলবো, আমাদের আজকে অনেকটা লাইভ এখানে সম্প্রচার হচ্ছে, যারা এই লাইভটুকু দেখছেন, যদি সিলেট সিটি কর্পোরেশনের কোন দায়িত্বশীল অফিসার কিংবা দায়িত্বশীল ব্যক্তি দেখে থাকেন, আমরা একজন ব্যবসায়ীর যে বক্তব্য, এই লালদিঘির মাঠে 5টি রাস্তা রয়েছে প্রবেশে, তার মধ্যে 3টি রাস্তা ব্লক রয়েছে। সেই 3টি রাস্তা যদি খুলে দেওয়া হয়, ব্যবসায়ীদের অনেকটা উন্নতি আসবে। এটা কত করে কেজি বাবা? 70 টাকা। 70 টাকা। চলেননি? কম চলে, করলা চলেনি? আমরা সিলেট করলা খাইনি, খুব বেশিও খাই, তবে এখানে কম চলে। আর সিলেটের এখানে ব্যবসা কেমন চলে? একটু মোটামুটি ভালো হইলো না, যদি রাস্তাঘাট ক্লিয়ার হইতো। রাস্তাঘাট ক্লিয়ার হইলে ব্যবসা হইলো না। মানে প্রত্যেকেই বলতে আপনার রাস্তা বন্ধ নেই? রাস্তা বন্ধ। কয়টা বন্ধ? এগুলো তো 8টা বাজে মনে হলে, তারা ওইগুলো তার ব্যক্তিগত রাস্তা, মসজিদের রাস্তা। মসজিদের রাস্তা একটা। আর কোনটা? আর এগুলো অদিন 12টা পর্যন্ত খোলা আছিল, মানে 1 শাটার। তো কালকে থেকে তারা কইছে যে 10টার সময় তারা বন্ধ করে দিবে একবার টোটালি। মানে রাস্তা খুলে দিলে ব্যবসা হবে? রাস্তা খুললে আমরা ব্যবসা হবে, মোটামুটি খারাপ হবে না। প্রিয় দর্শক, আমরা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, সত্য একটি বিষয় আমি বলি, আমরা কিন্তু বলছি না, আমরা ব্যবসায়ীদের কথা তুলে ধরছি। তারা বলছেন লালদিঘির মাঠে 5টি রাস্তা রয়েছে, তার মধ্যে 3টি রাস্তা ব্লক রয়েছে। যদি সেই 3টি রাস্তা খুলে দেওয়া হয়, এখানে উদ্যোক্তারা আসবেন, ক্রেতারা আসবেন, ব্যবসায়ীদের ব্যবসা হবে। তো সেই বিষয়টুকু আমাদের যারা সিলেটের দায়িত্বশীল প্রশাসনের দায়িত্বে রয়েছেন বা সিটি কর্পোরেশনের দায়িত্বে রয়েছেন, এসএমপি, মেট্রোপলিটন পুলিশ কিংবা ডিসি মহোদয়ের যারা অফিসে কাজ করছেন, যদি আমাদের এই ভিডিওটুকু আপনাদের নজরে পড়ে, অবশ্যই সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা আবারও দেখাই নতুন মূলা, যেটি বলি সিলেটের মূলা। আমি একটু হাতে নিয়ে দেখাই সিলেটের মূলা, সুস্বাদু মূলা। আসলে বোয়াল মাছটি যদি খাওয়া হয়, খুব সুস্বাদু সেটা হয়। কিন্তু তো আমরা আজকে সিলেটের লালদিঘির মাঠের সবজি বাজার, মাছ হাটা, সবগুলো আমরা দেখাবো। যদি একটু ঘুরে দেখান, এই যে নতুন ডুগি রয়েছে, আমরা বলবো মুখিও কিন্তু পাওয়া যাবে লালদিঘির মাঠে। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা অনুরোধ করছি একটি কমেন্ট করুন, আমাদের সাথে কমেন্টস বক্সে কথা বলুন। আমরা আচ্ছা ভাই, উড়ির দাম কত? এটা কত করি? উড়ির দাম 40। 40। আর এই যে ধনিয়া পাতা? ধনিয়া পাতা আপনার 20 টাকা আটি। আচ্ছা, গত সপ্তাহে উড়ি 40, এখনো 40, কারণ কি? গত সপ্তাহে 40, এখনো 40। আপনার মাল যদি বেশি হয় হস্ত হয়, মালে সিলেট কি মাল কম আসছে? কম আসছে। কারণটা কি? কারণ তো আপনার এই যে মাল, গাড়িগুলো তো চলছে, কোনো স্ট্রাইক নেই, তাহলে কারণ আপনার আমরা তো দাম যদি কমিয়ে আনি, তো আমরা কমাইয়া বেশি 5 টাকা। যারা বড় ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে? না, কোন রকম সিন্ডিকেট নাই। আমরা 5 টাকা লাভ করিও কেজিতে, মানে 200 টাকা লিয়ে যেতাম পারি না বাড়িতে, এরকম ব্যবসা হচ্ছে। এরকম? হ্যাঁ। লালদিঘির মাঠে মানুষ হয় না? মানুষ একটু কম। আর কেন কম হয়? কম মানে রাস্তাঘাটে কিছু, রাস্তা কি? রাস্তার বিষয়, রাস্তা কি? কিছু না কিছু কিছু মানুষ বই যায় গিয়া রাস্তা দৌড়ানি দে, আর মনোকা যেবলা দৌড়ানি দে, এবলা ইয়া কাস্টমার ইয়া ঢুকে, দৌড়ানি যেবলা দে, এবলা ইয়া কাস্টমার ঢুকে। ধন্যবাদ। আমরা কয়েকজন ব্যবসায়ীদের সাথে ইতিমধ্যে কথা বলেছি। আমরা একটু মাছ আটা দেখাতে চাই। আমি মাইক্রোফোন তুলে দেবো আমাদের সহপাঠী সহযোদ্ধা রাজু। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ক্যাপশনের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা শীতকালীন সবজির সমাহার কিন্তু এই মুহূর্তে সিলেটের
লাল দিঘির মাঠে, সেই লাল দিঘির মাঠ থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আমরা একটু লাল দিঘির মাঠের যে মাছ হাট যেটা রয়েছে সেখানে আমরা একটু রয়েছি, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হরেক রকমের কিন্তু মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, তাদের সাথে বেচা বিক্রি কেমন চলছে সেটিও একটু জানার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। খুবই ভালো মানের মাছ আমরা এখানে লক্ষ্য করছি। তো আমাদের সাথে থাকুন, কে কোথা থেকে দেখছেন। আর যেটি আমরা বলছিলাম, এখানে অনেকেই অভিযোগ করেছেন লাল দিঘির মাঠে ইতিমধ্যে ব্যবসা জমে উঠেছে। তবে সমস্যা যেটি বলছেন তারা, সেটি হচ্ছে রাস্তা। 5টি রাস্তার মধ্যে তারা দাবি করছেন 3টি রাস্তা নাকি মানে সময়ের আগে বন্ধ করে দেওয়া, কাস্টমাররা এসে প্রবেশ করতে পারেন না, এরকম একটি অভিযোগ করছেন তারা। তো আমরা সিলেটের যারা দায়িত্বরত যারা রয়েছেন, আপনারা তাদের এই বিষয়টি দেখবেন বলে আমরা আশা করছি। আর আমরা একটু মাছের দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। ভাই আমরা 620 বেচলাম, আমরা কাস্টমার নাই, কাস্টমার বন্ধ হয়ে যায়, গেট বন্ধ, মার্কেট দোকান গেট বন্ধ করিলা সমস্যা নই। আমরা দাবিতে সবাই গেট আমরা একজন ক্রেতা সাধারণের সাথে কথা বলার চেষ্টা করবো। মানুষের স্বার্থে যেন কাঁচা বাজারটা খুলে রাখার লাগে, মানে আপনার যেন আবেদন করার পরে কয়টা পর্যন্ত খোলা থাকে অফিসের? 10:30, 11টা পর্যন্ত। 11টার মধ্যে ভালো হয়। যে ফার্স্ট ওয়ার্ল্ডের যে রাষ্ট্রগুলো আছে সেগুলো কিন্তু রাত 8টার ভিতরেই কিন্তু ব্যবসা সমাপ্তি করা হয়। সেদিকে আমাদের বিশ্ব তো 9:30, সেটা কেমন ভাবে দেখছেন আপনি? আমি তো দেখছি ভালো, কিন্তু আমরা তো দেশ তো গরিব, আমরা তো দেশ তো বিশ্বের মতো নাই। গেট বন্ধ করে দেওয়া হয়, এটা গেট তো বন্ধ করে দিলে তো মানুষের খাসা বাজার এগুলো তো সংকৃত জায়গা নাই, মানে ফটাফট সবে সাইবে ছিঁড়ে যাইতো। কি মার্কেট হইলেও ঠিক আছে, বুঝছেন? আপনি কিনছেন? জি জি, বাজারের অবস্থা কি? ভালো, মোটামুটি খারাপ না, বেচা কিনা ভালো। যে আগে যে ফুটপাতেও যে তারা ব্যবসা করতো, আর এখন যে লাল দিঘির মাঠ হয়, মানে এই বিষয়ে আপনি কি ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন আলহামদুলিল্লাহ জমের বালা, জমের বালা। সব সময় যদি এরকম থাকে তো সব অন্য ঘুরি ফিরিয়ে আইব। আর যদি তোমার একটু গ্যাপ দেওয়া হয় তাহলে তো আবার জায়গা যাইব, ঠিক আছে না? এখন তো সবে আমরা লই মাল রাস্তাটা গিয়ে রাস্তা যায়, যে ডিসি যাবে যে আইন করছেন আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সাপোর্ট দেই। কারণ আইনে ভালো হয়েছে, এই আইনে আমরাও মুক্ত। আর 9:30 করা তারও ভালো হয়েছে। সবর মোটামুটি 9:30 ভিতরেও হয়ে যায়। যে আইনটা করছেন সবর মোটামুটি 9:30 ভিতরেও ব্যবসা বাণিজ্য সবটা ক্লিয়ার হয়ে যায়। আবার যদি 8টার সময় দিতে আমরা থাকলাম মনে বলে 8টার সময় দিতেন ব্যস্তা মারলাম না, যার দরকার 9টার ভিতরে হয়ে গেল যায়, ওই যায় মোটামুটি। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের লাল দিঘির মাঠে। আপনারা জানেন লাল দিঘির মাঠে কিন্তু শীতকালীন সবজি সহ মাছ সহ বিভিন্ন ধরনের পণ্য কিন্তু রয়েছে। বিশেষ করে বসিমাল, কাঁচামাল সহ গরম মশলা থেকে শুরু করে মাছ মাংস সবকিছু কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। শিং মাছ দাম একদম 300 টাকা ব্যবসা কিলো, ব্যবসা কিলো আগের থেকে মানদা। কারণ কি? হ্যাঁ, মানদাও আগের থেকে একবার দিয়ে আইডাওয়া দিয়া আর ওই যে একটা গেট। একজন ক্রেতা সাধারণ রয়েছেন যিনি মাছ ক্রয় করলেন মাত্র, উনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। মাছ কিনছো? সস্তা হইলো না দাম হইলো? সস্তা মনে হয়। সস্তা। বাইরে থেকে কেন ঠিক আছে? বাইরে থেকে দাম কম। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। আমরা তাদের একজনের কাছ থেকে একটু দাম সম্পর্কে জানার চেষ্টা করবো। রুই মাছ 180। আচ্ছা, আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে মাছের বাজারের দাম গত সপ্তাহে কেমন ছিল, আজ কেমন আছে। রুই মাছ কত করে আছে ভাই? 180 টাকা। গত সপ্তাহে তো আর কম ছিল, এই সপ্তাহে দাম বাড়ছে। কয় টাকা বাড়ছে? 20 টাকা বাড়ছে।
তো আচ্ছা ওই এইটা যে এটা তো হলো সম্ভবত মিরকা মাছ, মিকেল কাপ যেটা বলি আমরা, এটা কত চলছে বর্তমানে? 180 টাকা। গত সপ্তাহের চেয়ে বেশি না কম? বহুত কম। আচ্ছা, আমাদের সামনে কিন্তু রয়েছে অনেক বড় বড় কিন্তু মাছ, যেটিকে আমরা বাউশ মাছ বলে থাকি, বাউশ কাপ যেটি বলি। এখানে রয়েছে চিতল মাছ, আমরা যেটাকে বলি চিতল, বা এখানে রয়েছে কার্পু মাছ। অর্থাৎ বলা যায় লালদিঘির মাঠে ভালো মাছ পাওয়া যায়। দেখুন কি বড় বড় মাছ, আসলে অনেক বড়। যদি আমরা বলি অনেক বড়, এগুলা কেজি কত করে ভাইয়া? 300 টাকা কেজি। আর ওইটা কত কেজি? না চিতল নাই, ওইটা ওই যেটা আমার 100 280। চিতল কত করে? চিতল 300 টাকা কেজি। আর কার্পু মাছ 200 টাকা 220 টাকা। আমরা চিংড়ি মাছটা দেখাই, অনেকে চিংড়ি দোকান আমাদের লালদিঘির মাঠে চিংড়ি মাছ পাওয়া যায়। আমি আমার ক্যামেরার সামনে যারা দেখতেছেন, খুব ভালো চিংড়ি। কত করে কেজি? কেজি মাত্র 650। আর লাস্ট 750। আমরা একই দামেই বেশি। 650। জি হয়। যে কোনো আচ্ছা, ওই যে আমরা দেখি না আপনারা অনেকে মোবাইলে দেখেন গুড়গুড়ে খাটিলে মেশিন দেয়, দেখো আমরা লালদিঘির মাঠে মাছ 60টা বিক্রি করে দেওয়া হয়। এই সুযোগটাও আছে অন্তত। ওই দোকান জিতা মাছ রাত কিন্তু 9টা বাজে সম্ভবত, না রাত 9টা বাজে সিলেটের লালদিঘির মাঠে জিতা তেলাপিয়া এক একটার ওজন সম্ভবত 600 গ্রাম হবে সম্ভবত, না 600 গ্রাম হবে না? 600 গ্রাম হবে। একটু কমেন্ট করুন কেমন ভাই আপনারা দেখছেন। অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। আমরা সরাসরি রয়েছি সিলেটের লালদিঘির মাঠে, হকার্স মার্কেট যেটাকে বলা হয়, সেই হকার মার্কেটের আমরা এবার চলে যাব আবারও সবজি আটার দিকে। সবজি আটার একটু ঘুরিয়ে কিন্তু আমরা বিদায় নেব। যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, অবশ্যই আপনাদের মতামত আমাদের সামনে তুলে ধরবেন। আপনাদের পরামর্শটুকু আমরা চাই। লালদিঘির মাঠের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, ব্যবসার অবস্থা কেমন দেখলেন, সবজির অবস্থান কেমন, এবং মাছ সবজি সবকিছুর দাম কিন্তু আমরা দেখালাম। এটা আমাদের বর্তমানে জাতীয় মাছ নাকি? জাতীয় মাছ। এটা বর্তমানে আসলে বাঙালি জাতির জন্য এটা বর্তমানে জাতীয় মাছ। কারণ জাতীয় মাছ যে ইলিশ, সেটা তো আর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে অলরেডি। যার কারণে যে মাছটা প্রতিনিয়ত মানুষ ক্রয় করতে পারে, বাচ্চাদের পাতে তুলে দিতে পারে, সেটাই আমরা বলবো জাতীয় মাছ। আচ্ছা আচ্ছা, আমরা বিদায় নিলাম। আমরা অনেকটা লাইভও দেখাই দিছি, পাক্কা টাইম আমরা লাইভে যুক্ত আসলাম। প্রিয় দর্শক, দীর্ঘ সময় থেকে আপনারা কিন্তু আমাদের পেজে লাইভে যুক্ত ছিলেন। অনেকে কমেন্ট করেছেন, শেয়ার করেছেন। যারা কমেন্ট এবং শেয়ার করলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা প্রেরণা লইই আমরা কাজ করি। মূলত সিলেটের যারা সাংবাদিক জগতে কাজ করে, আপনাদের জন্যই এই ভিডিওগুলো আমরা উপস্থাপন করে থাকি। আমরা আজকে ছিলাম সিলেটের লালদিঘির মাঠে, শীতকালীন সবজি এবং মাছের হাট আমরা তুলে ধরেছি। যারা দীর্ঘ সময় আমাদের সাথে যুক্ত ছিলেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা অনুরোধ করব আমাদের এই ভিডিওটুকু একটু শেয়ার কমেন্ট করে দেশের অন্য বা সিলেট নগরীর অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও কোনো লাইভে যুক্ত হবো, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।